তিনি অধিনায়ক, কিন্তু মাঠে দেখা যায় না তাকে। এ যেন বাংলাদেশ ফুটবলে এক অদ্ভুত বাস্তবতা। জামাল ভুঁইয়া দলের নেতা, অথচ বারবার তাকেই দেখা যাচ্ছে সাইড বেঞ্চে। প্রশ্ন উঠছে, তাহলে কি শুধু নামেই অধিনায়ক তিনি? এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। পুরোটা সময়ই মাঠের বাহিরে দেখা যায় তাকে, কিন্তু সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে দলের জন্য লড়েছেন জামাল। ভুটানের বিপক্ষে ম্যাচে করেছিলেন অ্যাসিস্ট, রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। তারপরেও কেন মূল একাদশে জায়গা নেই, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে গণমাধ্যমের সামনে মুখ খুললেন নিজেই। তার কণ্ঠে ছিল স্পষ্ট হতাশা। তার ভাষায়, আমি সন্তুষ্ট না। এশিয়া কোয়ালিফায়ার্সে আমি কোনো সুযোগ পাইনি। একজন খেলোয়াড় হিসাবে এটা যতটা কষ্টের, কিন্তু অধিনায়ক হিসাবে এটা তার চেয়েও বেশি হতাশাজনক। দলের দায়িত্ব কাঁধে নিয়েও যখন মাঠের সুযোগ মেলে না, তখন সেই বেদনা যেন আরো গভীর। আর সেই ক্ষোভের কেন্দ্রবিন্দুতে কোচ হাভিয়ের কাবরেরা। যদিও কাবরেরার মেয়াদ প্রায় শেষের পথে, তবু তার অধীনে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার আক্ষেপ লুকাননি জামাল। তিনি বলেন, এই দলের সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কোয়ালিফাই করতে পারিনি, যা খুবই হতাশাজনক। এখন সামনে নতুন অধ্যায়ের অপেক্ষা। নতুন কোচ, নতুন পরিকল্পনা আর নতুন আশার আলো দেখতে চাই বাংলাদেশ ফুটবল দল। অধিনায়ক হিসেবে জামালের প্রত্যাশা একদমই স্পষ্ট, দলকে এগিয়ে নিতে পারে এমন সক্ষম একজন কোচ। এরই মধ্যে সামনে আসছে ঐতিহাসিক এক ম্যাচ। ইউরোপের দল সান মারিনো এর বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার এই সুযোগকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। আমরা যদি ভালো ফলাফল করতে পারি, তাহলে ভবিষ্যতে আরো বড় দলের বিপক্ষে খেলার জন্য সুযোগ আসবে, বললেন জামাল। শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিকেও নজর তার। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানো তরুণ রোনালাল সুভিলানকে জাতীয় দলে দেখতে চান দ্রুতই। সবকিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই, অধিনায়ক যখন মাঠে নেই, তখন দলের নেতৃত্ব কোথায়? হয়তো উত্তর লুকিয়ে আছে আসন্ন পরিবর্তনের মধ্যেই, আর সেই পরিবর্তনের অপেক্ষায় পুরো বাংলাদেশ ফুটবল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।